তোমাদের মতো আমারও ইচ্ছা করছে এই গরমে দার্জিলিং মানালি যাওয়ার, কিন্তু পকেটে পয়সা থাকবে তবে তো যাবে। কিন্তু সময়ের দাম নাকি অনেক বেশি, তাই বেশি না ভেবে যতটুকু আছে সেইটুকু, যেগুলো ঘোরা যাচ্ছে সেগুলো ঘুরি। তো অনেকদিন থেকে আমি ভাবছিলাম যে বড়মার মন্দির যাব, যেটা আছে নৈহাটিতে। খুবই জাগ্রত একটা মন্দির, আর বড়মার কাছে কিছু চাইলে নাকি সেই আশা নাকি পূর্ণ হয়। সেই আশাতে আমি এখানে এসেছিলাম। আর মন্দিরের সামনে গঙ্গা নদী, আমি বাড়ি থেকে স্নান করে গেছিলাম, কিন্তু গঙ্গা নদীর জল দেখার পর আমার বিনা স্নান করে থাকতে পারলাম না। তাই স্নান করার পর একটা ডালা কিনলাম, তারপরে পুজোর লাইনে দাঁড়ালাম। লাইন একটু বড় ছিল, কিন্তু প্রশাসনের ব্যবস্থা এতটাই ভালো যে মন্দির খুবই তাড়াতাড়ি ঢুকলাম। আর খুবই সুন্দরভাবে আমি এখানে পুজো দিলাম। তারপর মানুষজনকে দেখার পর বুঝলাম যে মায়ের প্রতি আস্থা মানুষজনের অনেকটাই বেশি। আমি ভেবেছিলাম যে পুজো দিতে অনেক দেরি হবে, কিন্তু দেরি হয়নি, খুবই তাড়াতাড়ির মধ্যে হয়ে গেছিলো। তারপর নৈহাটি জাংশন চলে এলাম, একটা ট্রেনের টিকিট করলাম। ট্রেন টাইম ছিল 2:22-এ। তো খুব জোর খিদে লেগেছিলো, প্রথমে খেলাম আম, তারপরে দেখলাম কলা, তারপর খেয়েছিলাম শসা। গরমে আমি ভয়ে কোনো কিছু খাইনি। তারপর সোজা চলে এলাম দুর্গাপুর রেলওয়ে স্টেশনে। আর দুর্গাপুর রেলওয়ে স্টেশন হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল সব থেকে পরিষ্কার রেলওয়ে স্টেশন। সত্যি একদম দুর্গাপুর থেকে প্রতি গর্বই ফিল হয় যে আমি দুর্গাপুরে বাসি। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে।